ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যারা মাধ্যমিক পাশ করে মনে করছেন একটা ব্যাংকে সার্ভিস করতে চান, মাধ্যমিক পাশ করে ব্যাংকে সার্ভিস, তারপর আবার এসবিআইয়ের মতো সরকারি ব্যাংকে, সত্যি কি এটা পসিবল কি পসিবল না, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে বলবো। তাই ভিডিও স্কিপ না করে যারাই মনে করছেন মাধ্যমিক পাশ করে ইমিডিয়েট চাকরির দরকার, তার সাথে সাথে অন্য আর একটাও কাজও করবেন, তাদের জন্য আজকের ভিডিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। আমার অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। এরকমভাবে আপনারা আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটাকে সর্বত্র ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটা বাঙালি মানুষ এই চ্যানেল থেকে চাকরির ব্যাপারে, বিজনেসের ব্যাপারে, স্বনির্ভরতার ব্যাপারে উপকৃত হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি, সেটা হচ্ছে এসবিআই ব্যাংকে কিভাবে ক্লাস 10 পাশে কি পোস্টে নিয়োগ হচ্ছে। প্রথমে বলে দিই, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য টপ মোস্ট ব্যাংকের মধ্যে অন্যতম। আপনারা প্রত্যেকেই জানেন এসবিআই ব্যাংকে যদি পার্মানেন্ট চাকরি পেতে হয় সেক্ষেত্রে আইবিপিএস পরীক্ষা যেরকম হয় সেরকম এসবিআইও ক্লার্কশিপ বা এসবিআই পিওর জন্য আলাদাভাবে পরীক্ষা আয়োজন করে থাকে। তাহলে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এসবিআই ব্যাংকের এই পোস্টটা তাহলে কি, মাধ্যমিক পোস্টটা কি। প্রথম কথাই বলে দেই, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এটা তাদের রিসেন্টলি অ্যাডভাইজার পদে নিয়োগপত্র বার করেছে এবং নিয়োগপত্র বার করেছে যেখানে বলা হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 55-র মধ্যে। 18 থেকে 55, আমি আবার রিপিট করলাম, তার কারণ হচ্ছে কি, 18 থেকে 55 মানে হচ্ছে যারাই মাধ্যমিক পাশ করে বসে আছে এবং 55 বছর মানে অনেকটা বয়স অবধি এরা কিন্তু রিক্রুট করছে অ্যাডভাইজার পোস্টের জন্য। আর কি কি আছে, মেল ফিমেল যে কেউ অ্যাপ্লাই করতে পারে এবং সবচেয়ে বড় কথা কি, আপনার নিজের লোকেশনে বসে চাকরি, মানে কি আপনি ধরুন নৈহাটিতে থাকেন, নৈহাটিতে চাকরি, আপনি ধরুন গড়িয়ায় থাকেন, গড়িয়াতে চাকরি, আপনি ধরুন পশ্চিম মেদিনীপুরে থাকেন, পশ্চিম মেদিনীপুরে চাকরি, আপনি যদি মনে করেন শিলিগুড়িতে থাকেন, শিলিগুড়িতে চাকরি, আপনি যদি ত্রিপুরায় থাকেন, ত্রিপুরায় চাকরি, আসামে থাকলে আসামে চাকরি, যে কোনো জায়গায় আপনি বসে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা কি, ফ্লেক্সিবল টাইম মানে কি, আপনি ধরুন কোনো একটা জায়গায় চাকরি করেন বা কাজ করেন, আপনি বিজনেস করেন, কোনো অসুবিধা নেই, আপনার ধরুন বাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ফ্রি পান, সেই টাইমে আপনি এই কাজটা করে কিন্তু ইনকাম করতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে, ডিরেক্ট প্রশ্ন আছে যে স্যার লাইফ ইন্স্যুরেন্সে তো প্রচুর কোম্পানি আছে, বিভিন্ন ভারতী এক্সা আছে, টাটা এআইএ আছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আছে। প্রথম কথাই বলে দিই, একদম লাইফ ইন্স্যুরেন্সে যদি বলতে চান এলআইসি হচ্ছে জায়েন্ট এবং তারপরে এসবিআই লাইফের কিন্তু ভীষণ নাম রয়েছে। কেননা কি, লাইফ ইন্স্যুরেন্সে অধিকাংশ কোম্পানির যেটা প্রবলেম হয়, ক্লেম যখন আসে ক্লেম দিতে চায় না, কিন্তু এসবিআইয়ের ক্ষেত্রে এরকম কোনো ব্যাড রেকর্ড নেই। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা সাংঘাতিক বড় অপরচুনিটি। কি করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, পুরোটা ডিটেলসে বলবো। প্রথমেই বলে দিই যে একদম সিলেকশন প্রসেস থেকে একদম এসবিআইয়ের ওয়েবসাইটে চলে যাবেন, এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে কেরিয়ার বলে টাইপ দেবেন এবং কেরিয়ার টাইপ দেওয়ার সাথে সাথে এই পেজটা খুলে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ভিডিও দেখার সময় লিঙ্কে যদি ডেসক্রিপশন বক্সে ক্লিক করেন অবশ্যই লিঙ্ক কিন্তু খুলে যাবে এবং তার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। কি কি জিনিস লাগবে বা কি কি লাগবে পুরো ডিটেলসে বলে দিচ্ছি, সেটা বলে দিই। প্রথমে লাগবে বয়স হতে হবে 18 থেকে 55-র মধ্যে, কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। আপনি যদি
এইচএস পাস হন বা গ্র্যাজুয়েশন হন বা মাস্টার ডিগ্রি হন, কোনো অসুবিধা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারেন। কোথা থেকে অ্যাপ্লাই করবেন? অল ওভার ইন্ডিয়ার যে কোনো লোকেশানে, যে কোনো পজিশনে আপনার স্টেট চুজ করে নেবেন এবং আপনি যে পজিশনের জন্য পরীক্ষা দিতে চান বা বসতে চান সেই পরীক্ষা থেকে সিলেক্ট করে নেবেন। এইবার পরীক্ষা বা সিলেকশন প্রসেস কিভাবে হবে? সিলেকশন প্রসেস করার একটাই টার্গেট বা সিলেকশন আপনি কিভাবে হবেন, সেই সিলেকশন প্রসেস করতে গেলে আপনাকে কি করতে হবে? পুরোটাকে কিন্তু একদম ডিটেলসে আপনি যখনই ফর্মটা ফিল আপ করলেন, ফর্মটা ফিল আপ করার পর আপনাকে একটা ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার যখনই আপনার যে লোকেশনে ইন্টারভিউ হবে, এটাতে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এতে কোনো রিটিন এক্সামিনেশনস কিচ্ছু নেই। আপনাকে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। যখনই যে লোকেশনে ইন্টারভিউ হবে, আপনার ইমেল আইডি এবং আপনার ফোনের দেয়া নাম্বারে, সেই নাম্বারে মেসেজ বা আপনার ইমেল এসে যাবে। সেই অনুযায়ী আপনি জায়গাটাকে দেখে সে জায়গায় পরীক্ষা দিতে যাবেন। আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা, এই পরীক্ষা দেওয়ার জন্য কোনো কিন্তু এক্সামিনেশন ফিজ নেই। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার স্যালারি কি পাবো বা ইয়েতে? স্যালারি হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন, যেভাবে কাজ করবেন সেই অনুযায়ী আপনার কিন্তু স্যালারি ফিক্স করা আছে। এটাতে একটা জিনিস মাথায় রাখবেন, এটাতে কোনো ফিক্স টাইম নেই, আপনাকে অফিসে যেতে হবে আপনার কোনো ব্যাপার নেই, আপনার আনলিমিটেড ইনকামের ব্যাপার, আপনি যত কাজ করবেন তত আপনার ইনকাম হবে এবং এতে কোনো ইনভেস্টমেন্ট নেই। সবচেয়ে বড় কথা, ইউ আর দ্য বস অফ ইউর লাইফ। লাইফ ইন্স্যুরেন্সের হচ্ছে এটা সবচেয়ে বড় গল্প এবং মোটামুটি প্যান ইন্ডিয়াতে দেখা যাচ্ছে প্রায় 800টারও বেশি এসবিআই ব্রাঞ্চে কিন্তু এই ধরনের লোক নেওয়া হবে। তো বুঝতে পারছেন অপরচুনিটি কি বেশিভাবে হচ্ছে। তো কথা না বাড়িয়ে যারাই মনে করছেন একটা চাকরির পাশে বা বিজনেসের পাশে এক্সট্রা ইনকাম দরকার, তারা প্রত্যেকেই এসবিআই লাইফে অ্যাপ্লাই করুন। আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন, স্যার ওয়ার্ক ফ্রম হোমের কিছু কি অপরচুনিটি আছে বা নতুন কি আসছে? আমি এটাকে বলতে পারি, এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের মতোই। আপনারা প্রত্যেকে যারা মনে করছেন যে ওয়ার্ক ফ্রম হোম করতে চান, তাদের ক্ষেত্রে বাড়িতে বসে কিন্তু এই এসবিআই লাইফের কাজটা করতে পারেন। একদম ফ্যান্টাস্টিক জব। আপনার এক্সিস্টিং জবকে বাঁচিয়ে রেখে এই লাইফ ইন্স্যুরেন্সে অ্যাডভাইজার পদে জয়েন করুন এবং নিজের লাইফকে আনন্দময় করে তুলুন। কেননা কি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সই তো আমাদের পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা থেকে বড় আর কিছুই হয় না। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখার জন্য আমি ওয়েট করে আছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।